আমরা যদিও জানি যে ভগবানের দেহ দিব্য, কিন্তু তাহলে এটা কেমন হলো যে ভগবানের শরীর জ্বালা করছে? হরে কৃষ্ণ। সবাইকে ঈশানকথার পক্ষ থেকে চন্দন যাত্রা মহোৎসবের কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমরা ভগবানের অত্যন্ত মধুর একটা লীলা শ্রবণ করব। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় তৃতীয়া তিথি থেকে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। এই অনুষ্ঠানকে চন্দন যাত্রা মহোৎসব বলা হয়। এই সময়ে অত্যন্ত গরম থাকে। এই গ্রীষ্মের দাবদাহে সবার দেহ যেমন জ্বালা করতে থাকে, তেমনিভাবে ভগবানও একবার বলছেন যে আমার শরীরও জ্বালা করছে। আমরা যদিও জানি যে ভগবানের দেহ দিব্য, কিন্তু তাহলে এটা কেমন হলো যে ভগবানের শরীর জ্বালা করছে? আজ আমরা সেই মধুর লীলাটি শ্রবণ করব। একবার শ্রীক্ষেত্র পুরীধামে শ্রী জগন্নাথ দেব রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নাদেশ করলেন যে এই বৈশাখ মাসের গ্রীষ্মের দাবদাহে আমার শরীর দগ্ধ হচ্ছে, তুমি আমার শীতলতার কিছু ব্যবস্থা করো। তখন রাজা ইন্দ্রদম্ন শ্রী জগন্নাথ দেবের সম্পূর্ণ অঙ্গে, শুধুমাত্র চোখ বাদ দিয়ে সম্পূর্ণ অঙ্গে এই চন্দন লেপন করে এই চন্দন যাত্রা মহোৎসব শুরু করলেন। এই চন্দনের লেপন দেওয়ার পর শ্রী জগন্নাথ দেব অত্যন্ত প্রীত হলেন এবং তিনি সেই শীতলতা অনুভব করলেন। এ হচ্ছে ভগবানের অত্যন্ত মধুর একটা বিষয় যে ভগবানের দেহ দিব্য, কিন্তু তিনি ভগবান হওয়া সত্ত্বেও, দিব্য দেহের অধিকারী হওয়া সত্ত্বেও ভক্তের কাছ থেকে তিনি এই সেবা লাভ করার জন্য, এই প্রীতিবিধানের জন্য, ভক্তকে আনন্দ প্রদান করার জন্য এরকম অদ্ভুত সমস্ত লীলা করে থাকেন। একবার মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে অবস্থান করাকালীন সময়ে ভগবান তার স্বপ্নে এসেছেন, এসে বলছেন আমি এখানে গোপাল রূপে লুকায়িত আছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। শাস্ত্রে বলা হচ্ছে মাধবেন্দ্র পুরীপাদের স্বপ্নে ভগবান 3 বার এসেছিলেন। প্রথমবার এই গোপালকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন। যখন মাধবেন্দ্র পুরীপাদ এই গোপালকে মাটির নিচ থেকে সেই বৃন্দাবনের গোবর্ধনবাসী সমস্ত ভক্তদেরকে নিয়ে সেখান থেকে উদ্ধার করলেন, তারপর তিনি অন্নকূট মহোৎসব করলেন। তারপর একদিন সেই গোপাল মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে বলছেন, আমি দীর্ঘদিন এই মাটির নিচে থাকার কারণে আমার শরীরে কেমন যেন একটা জ্বালা অনুভূত হচ্ছে, তুমি আমার জন্য কিছু শীতলতার বিধান করতে পারো? তুমি এক কাজ করো, তুমি মলয় পর্বত, উড়িষ্যায় মলয় পর্বতে যাও, সেখান থেকে আমার জন্য মলয় যে চন্দন নিয়ে আসো। সেই মলয় যে চন্দন নিয়ে এসে পেষণ করে সেই চন্দনের প্রলেপ আমার গায়ে লাগাও, তাহলে আমার শীতলতা বিধান হবে। তো মাধবেন্দ্র পুরীপাদ সেই স্বপ্নাদেশ পাওয়ার পর তার পরক্ষণেই সেই বৃন্দাবন থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হলেন। তখন মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবন থেকে শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথিমধ্যে বাংলা এবং উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চলে বেলাশোরে রেমুনায় গোপীনাথ মন্দিরে তিনি বিশ্রাম করলেন। যখন তিনি সেই গোপীনাথ মন্দিরে অবস্থান করলেন, তিনি লক্ষ্য করলেন পূজারী 12টি ঘটের মধ্যে, এরকম মাটির পাত্রের মধ্যে গোপীনাথকে ক্ষীর ভোগ প্রদান করছেন। এই ক্ষীর ভোগ প্রদান করতে দেখে মাধবেন্দ্র পুরীপাদের মনের মধ্যে একটা বাসনা এলো। তিনি ভাবলেন, যদি আমি এই ক্ষীরের স্বাদ আস্বাদন করতে পারতাম, দেখে তো অত্যন্ত সুস্বাদু বলে মনে হচ্ছে, যদি আমি এই স্বাদ আস্বাদন করতে পারতাম তাহলে আমিও গোপালের জন্য এরকম ক্ষীর প্রস্তুত করে গোপালকে নিবেদন করতে পারতাম। কিন্তু তৎক্ষণাৎ তিনি মনে মনে ভাবলেন, হায় হায়, আমি এরকম কি চিন্তা করছি, আমি কিভাবে এরকম চিন্তা করতে পারি যা ভগবানকে এখনো ভোগ নিবেদন করা হয়নি, তার পূর্বেই আমি সেই খাবার খাওয়ার জন্য চিন্তা করছি। তিনি তখন কি করলেন, উপবাস করে সেখানে শয়ন করলেন। তখন গোপীনাথ ভোগ গ্রহণ করার সময় সেই যে 12টি পাত্র ছিল ক্ষীরের, সেখান থেকে একটি পাত্র তিনি নিজের আঁচলের নিচে লুকিয়ে রেখে দিলেন। এবং পূজারী যখন রাত্রিবেলা শয়ন করছিলেন, তখন সেই পূজারীকে স্বপ্নে আদেশ করলেন যে আমার একজন বিশেষ ভক্ত মাধবেন্দ্র পুরী সেখানে গাছের তলায় সে বিশ্রাম করছে, সে কিছু প্রসাদ পায়নি, তুমি তাকে এই ক্ষীরের পাত্রটি নিয়ে দিয়ে আসো। তো পূজারী সেই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। তখন সে গোপীনাথের ঘরে ঢুকলো এবং গোপীনাথের ঘর থেকে, সেই গর্ভগৃহ থেকে সেই ক্ষীরের পাত্রটি নিয়ে এসে মাধবেন্দ্র পুরীপাদকে দিলেন। তো এই ঘটনা খুব একেবারে তড়িৎ বেগে সমস্ত ভক্তদের মধ্যে, সেখানকার স্থানীয় ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছিল।
আর সেই কথা ভেবে মাধবেন্দ্র পুরীপাদ ভাবছেন যে সমস্ত গ্রামবাসীরা এই কথা শোনার পর, যে গোপীনাথ আমার জন্য ক্ষীর রেখেছিলেন, সেটা শোনার পর এই স্থানে চলে আসবে, তো ভিড় জড়ো হওয়ার আগে আমি এই স্থান ছেড়ে চলে যাই। তো তিনি সেই স্থান ছেড়ে চলে গেলেন জগন্নাথ পুরীধামের উদ্দেশ্যে। তারপর মাধবেন্দ্র পুরীপাদ রেমুনা থেকে শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানকার শ্রী জগন্নাথ দেবের যে সেবকবৃন্দ রয়েছেন তাদের কাছে গোপালের আবির্ভাবের ঘটনা এবং গোপালের এই চন্দন চেয়ে পাঠানোর ঘটনা বর্ণনা করলেন। তা শুনে অত্যন্ত প্রীত হয়ে সেখানকার ভক্তরা এই চন্দন জোগাড় করতে শুরু করলেন। চন্দন জোগাড় হয়ে যাওয়ার পর মাধবেন্দ্র পুরীপাদ সেই চন্দন নিয়ে এবং কর্পূর নিয়ে সেখান থেকে রওনা দিলেন। চন্দন বহন করার জন্য মাধবেন্দ্র পুরীপাদের সাথে একজন ব্রাহ্মণ ও একজন সেবক প্রদান করা হয়েছিল এবং রাস্তার কিছু খরচও প্রদান করা হয়েছিল। পথিমধ্যে যেন পথশুল্ক আদায়কারীদের দ্বারা কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেজন্য রাজকর্মচারীরা রাজার অনুমতিপত্র সেখানে মাধবেন্দ্র পুরীপাদের হাতে দিলেন। মাধবেন্দ্র পুরীপাদ এই সমস্ত কিছু নিয়ে, এই চন্দন নিয়ে আবার রেমুনায় ফিরে এলেন। রেমুনায় যখন তিনি গোপীনাথ মন্দিরে এলেন, গোপীনাথের পূজারী তখন মাধবেন্দ্র পুরীপাদকে দেখে অত্যন্ত সাদরে আমন্ত্রণ করলেন এবং গোপীনাথের ক্ষীর প্রসাদ ভোজন করালেন। গোপীনাথের ক্ষীর প্রসাদ ভোজন করে মাধবেন্দ্র পুরীপাদ সেই রাত্রিতে সেই মন্দিরেই অবস্থান করলেন। তখন মাধবেন্দ্র পুরীপাদ শয়নকালে এক বিশেষ নির্দেশ এই গোপালের কাছ থেকে পেলেন। গোপাল এসে বলছেন যে, হে মাধব, কর্পূর চন্দন আমি সবকিছুই পেয়েছি। এই দিব্য লীলার অত্যন্ত সুন্দর ব্যাখ্যা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 4th পরিচ্ছেদে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। সেখানে তিনি বলছেন যে, গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন, গোপীনাথ আমার সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপ ক্ষয়, দ্বিধানা ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে। তো এইরকম ভাবে স্বপ্নে তিনি যখন আদিষ্ট হলেন তখন তিনি পূজারীকে এই কথা জানালেন। তখন মাধবেন্দ্র পুরীপাদের নির্দেশে সেই গোপীনাথের পূজারীরা সেই যে চন্দন নিয়ে এসেছিল মলয় চন্দন, সেই মলয় চন্দন পেষণ করে ভগবানের শ্রীঅঙ্গে লেপন করতে শুরু করলেন। সেই দিন থেকে একই রকমভাবে এখনও সমস্ত মন্দিরগুলোতে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, বৈশাখ মাসের যে শুক্লপক্ষীয় তৃতীয়া তিথি, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই চন্দনযাত্রা মহোৎসব শুরু হয়ে যায়। ইস্কনের বিভিন্ন মন্দিরে, মায়াপুর, বৃন্দাবন এবং অন্যান্য মন্দিরে আপনারা গেলে ভগবানের এই চন্দনযাত্রা মহোৎসব দর্শন করতে পারবেন। এই 21 দিন ভগবানকে এই চন্দন লেপনের মাধ্যমে বিভিন্ন বেশে সজ্জিত করা হয়। এই সমস্ত অপরূপ বেশে দর্শন করার জন্য এই চন্দনযাত্রার 21 দিন আপনারা বিভিন্ন মন্দিরে ভ্রমণ করতে পারেন। এছাড়া আপনাদের গৃহের মধ্যেও ভগবানের শ্রীঅঙ্গে আপনারা এই চন্দন লেপন করতে পারেন। সেজন্য আপনাদেরকে এই খাঁটি চন্দন সংগ্রহ করতে হবে। অবশ্যই সেটা যেন শ্বেত চন্দন হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। রক্তচন্দন ভগবানের সেবায় ব্যবহার নিষিদ্ধ রয়েছে, সেজন্য শুধুমাত্র শ্বেত চন্দন ব্যবহার করবেন এবং সাথে অল্প মাত্রায় কর্পূর ব্যবহার করবেন। কর্পূরের মাত্রা যদি অধিক হয় তাহলে সেটা অঙ্গে জ্বালার কারণ হতে পারে, সেজন্য অল্প মাত্রায় ব্যবহার করবেন। এভাবে আপনারা গৃহের মধ্যে প্রত্যেক দিন এই 21 দিন, চন্দনযাত্রার 21 দিন ভগবানকে এই চন্দন লেপন করতে পারেন এবং এই চন্দন লেপনের মাধ্যমে আপনারা ভগবানের প্রীতিবিধানের মাধ্যমে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন। জয় চন্দন যাত্রা মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ।